এক্সপ্রেসে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা। রয়েছে এই মুহূর্তে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে কিছুক্ষণ আগেই শেষ হলো ইস্টবেঙ্গল এবং কালীঘাট স্পোর্টস লাভার্সের কলকাতা লিগের ম্যাচ। প্রথমার্ধে ম্যাচটি উত্তেজনাপূর্ণ না হলেও দ্বিতীয়ার্ধে বেশ উত্তেজনাপূর্ণ হয় ম্যাচ এবং 1-0 গোলে জয়লাভ করে ইস্টবেঙ্গল। কালীঘাট স্পোর্টস লাভার্সকে হারিয়ে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট ছিনিয়ে নেয় বিনোজর্জের দল। এবং ম্যাচের একেবারে উত্তেজনার কথা যেটা বলা যায় সেটা হলো দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে একেবারে যখন ইনজুরি টাইম চলছিল, তখন ইস্টবেঙ্গল বক্সে বল নিয়ে এগিয়ে যায় সুরজ মণ্ডল এবং বক্সের ভিতরেই ইস্টবেঙ্গলের সুমন দে সুরজ মণ্ডলকে বাধা দিতে গিয়ে একটা জোরালো পেনাল্টির আবেদন করে কালীঘাট স্পোর্টস লাভার্সের খেলোয়াড়রা। রেফারি সেই পেনাল্টি নাকচ করে দেয় এবং এই পেনাল্টি নিয়েই যত বিতর্ক আজকের এই ম্যাচে। আমরা ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে। কালীঘাটের সহকারী কোচ এসেছিলেন এবং কালীঘাটের খেলোয়াড় এসেছিলেন। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের যেটা দাবি, ওটা জেনুইন পেনাল্টি ছিল। জেনুইন পেনাল্টি ইস্টবেঙ্গলের মতো বড় দলের বিরুদ্ধে তারা কিন্তু পেল না, ফলে ম্যাচটা জয় না হলেও কিন্তু এক ড্র করতে পারত কালীঘাট স্পোর্টস লাভার্স। সেক্ষেত্রে একটা বড় সুযোগ হাতছাড়া হয় রেফারির একটা খারাপ সিদ্ধান্তের জন্য, এমনটাই দাবি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের। অপরদিকে কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গলের সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের সঙ্গে। তিনি যেটা জানালেন যে রেফারির মান নিয়ে তার কিছু বলার নেই। রেফারির মান কলকাতা ফুটবল মাঠে বরাবরই খারাপ এবং গুরুত্বপূর্ণ এই 3 পয়েন্ট পেয়ে তিনি কিছুটা সন্তুষ্ট। কি বললেন দুই কোচ এবং খেলোয়াড়রা, চলুন শুনে নেব বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। যেসব টিমগুলো লো ব্লকে খেলে সেসব টিমগুলোর সাথে ভালো ফুটবল খেলাটা খুব কঠিন, কারণ 11 জন প্লেয়ারই যদি একটা হাফে দাঁড়িয়ে থাকে, মাঠটা কতখানি ছোটো হয়ে গেল, তো ওইটুখানি মাঠের মধ্যে কাজ করা খুব কঠিন হয়। তার ফলেও ওইটা করার পরেও আমরা অনেকগুলো চান্স ওপেন করেছি। আমরা চান্সগুলো যদি অ্যাভেল করতে পারতাম, যদি ফার্স্ট হাফে আশিকের চান্সটা যদি আমরা অ্যাভেল করতে পারতাম বা সেকেন্ড হাফে যে বিজয় মিস করুন, তাহলে অনেক আগে রেজাল্ট হয়ে যেত। অলরেডি রেজাল্টটা যখন স্কোরটা যদি বড় হয়ে যেত তখন খেলাটা অনেক ইজি হয়ে যেত। সেটা হয়নি, আমরা অ্যাভেল করতে পারিনি বলে খেলাটা একটুখানি মনে হয়েছে অসুবিধা। কিন্তু লো ব্লকে টিমের সাথে খেলা কিন্তু খুব কঠিন। বললাম যে টিমটা লো ব্লকে খেলে সেই টিমটার সাথে আপনি কাউন্টারে খুব কুইক যেতে পারবেন না। টিমটা তো অলরেডি দাঁড়িয়ে আছে পিছনে, সেই টিমটার সাথে যেতে হলে ডিলেই যেতে হবে। রেফারি নিয়ে কিছু বলার নেই, মান তো রেফারি সবাই বলছে, রেফারির মান নিয়ে প্রবলেম আছেই। আমরাও অনেক ফেস করছি। এখন রেফারি মান নিয়ে কিছু বলার নেই, রেফারি মান উন্নত করতে হবে এইটুখানি। তবে আজকে মোটামুটি ঠিকঠাক খেলিয়েছে, এইটুখানি বলার আগে। পর যেটা হলো একটা অনুপ্রেরিত ঘটনা ঘটলো, সেটা কি হওয়া উচিত? এইসব দেখো ডিসিশানগুলো খুব বলা কঠিন, যতক্ষণ না তুমি গিয়ে ভিডিওতে দেখছো কী হচ্ছে না হচ্ছে বলা কঠিন। আমরা মনে করছি যে বলটা ট্যাকেল হয়েছে, বলে ট্যাকেল হয়েছে। যেমন আমরা ফার্স্ট বলটা যেটা দেবজিৎকে দিল, আমাদের মনে হয়েছে বলে ট্যাকেল হয়েছে, কিন্তু রেফারি মনে হয়েছে যেটা বলে ট্যাকেল হয়নি। দ্বিতীয়টা রেফারি আবার ঠিক ডিসিশান নিয়েছে। যাই হোক, এরকম ডিসিশানগুলো যতক্ষণ না ভিডিও দেখছি বলা যায় না, থেকে দেখা যায় না। তবে রেফারি মান যে ঠিক হচ্ছে না সেটা তো বলাই বাহুল্য। সেটা তো আমরা প্রত্যেক দিন সবার সাথে কারোর সঙ্গে করছি না। না, মাঝমাঠ ডমিনেট করতে পারিনি, এটা কিন্তু মনে হয় ঠিক কথা নয়। মাঝমাঠ আমরা ডমিনেট করেছি, আমরা চান্সেস ওপেন বেশি করতে পারিনি, কিন্তু যেটুকুনি চান্সেস ওপেন করেছি সেটুকুনিও যদি আমরা গোলে কনভার্ট করতে পারতাম, রেজাল্টটা হয়তো আজকে 4-0 বা 3-0 হতে পারত। দুটো একটাই গোল হয়েছে, আরেকটাই গোল করতে পারেন না, একটা বিজয় মিস করেছে, এদিকে একটা আশিক মিস করেছে। ফার্স্ট হাফে আরেকটা চান্স ওপেন হয়েছে ফার্স্ট হাফে। মানে এইগুলো একদম ওপেন নেট আর কি, যেখান থেকে গোল করাই না থাকা বা হ্যাঁ স্ট্রাইকারের অ্যাভেলেবিলিটিটা না থাকায় আমাদের প্রবলেম হচ্ছেই। প্রপার স্ট্রাইকারের ডেভিড যতদিন থাকছে, যে কটা ম্যাচে থেকেছে আমরা ঠিকঠাক খেলেছি। ডেভিড না থাকলে, জেসিন না থাকলে প্রবলেম তো হচ্ছেই। জেসিন একটা হাই পারফর্মার একটা প্লেয়ার, ও না থাকা তো ডিফারেন্স করবেই। ও থাকা না থাকার মধ্যে অনেক ডিফারেন্স তো থাকবেই। তবে এরকম তো চোটাঘাত থাকবেই, কার্ড সমস্যা থাকবেই, সেগুলো নিয়েই তো চলতে হবে। হ্যাঁ, সত্যিই ভালো। আমাদের এখন তো আর পিছনে তাকানোর কোনো জায়গা নেই। ড্র বা লস আমরা লিগ থেকে আউট, সুতরাং এখন আর পিছনে তাকানোর দরকার জায়গা নেই। এবং একটা বাজে জায়গা থেকে আজকের উইনটা অবভিয়াসলি কনফিডেন্স বাড়াবে টিমে। হারলাম কি হারিয়ে দিল এটা আমি বলবো না, পুরো গ্যালারি দর্শক যারা ছিল তারা এর জবাব দেবে। আর যেভাবে
তো আপনারাও দেখেছেন যেভাবে ফার্স্ট হাফে এদিক থেকে বল বেরোচ্ছে, টাচ লাইসম্যানের কাছে ডিসিশন না নিয়ে উনি সেন্টার সার্কেলের ওপারে ওখান থেকে উনি ডিসিশন নিচ্ছেন। তখন আমি যিনি ফোর্থ অফিসার স্যার ছিলেন তাকেও আমি বললাম, সে বলছে না ঠিক আছে মিস্টেক হয়ে গেছে, চলো ঠিক আছে একবার দুবার ঠিক আছে। দেখুন উনিও মানুষ, ভুল সিদ্ধান্ত হতে হবে, তাই বলে এরকম একটা নক্কারজনক সিদ্ধান্ত এটা ভেবে নেওয়া যায় না। আমরা আজকে পুরোপুরি আমাদের রেফারির শিকার হলাম। যে ছেলেরা যে ফুটবল খেলেছে আজকে আমাদের হিসাবে অনবদ্য ফুটবল খেলেছে, কিন্তু রেফারির কিছু মিস্টেকের জন্য, ব্লান্ডার মিস্টেক, যে এখানে একটা টিম হারছে 1 গোলে, বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে গেছে, ও রান করছে গোল পোস্টের দিকে, সেখানে ঠেলে ফেলে দিল। ও আবার সে লাইসম্যান স্যারের কাছ থেকে ডেকে নিয়ে পরামর্শ নিল, নেওয়ার পরে সে উল্টো ফাউল দিল। এটা তো আমার জানা নেই, আজকে এটা আমি জেনে গেলাম যে এইভাবেও ডিসিশন চেঞ্জ করা যায়। ইয়েলো কার্ড বার করার পরে সেই ইয়েলো কার্ড ঢুকিয়ে নিচ্ছে, এভাবে আমি সত্যিই কোনো দিন দেখিনি আমার এই ছোট্ট কেরিয়ারের মধ্যে। যেটা গোলকিপার টুয়ার্ডস গোলের দিকে বল, সেখানে ফাউল করলো, সেখানে ওকে একটা ইয়েলো কার্ড, প্রথম একটা কষান ছিল, সেখানে ইয়েলো কার্ড না দিয়ে ওদেরকে দিয়ে দিল ফাউলটা। কেন এটা আমি বুঝতে পারলাম না। তখন বলছে না টুয়ার্ডস বল, এখানে পুরো দর্শক দেখেছে, আপনি যদি থেকে থাকেন আপনারাও দেখেছেন যে কত মিনিটে হয়েছে। এগুলো তো আমি বলবো না, ভিডিও অ্যানালাইজ বলবে। এইভাবে আমার মনে হয় এইভাবে যদি চলতে থাকে রেফারি এরকম ভুল সিদ্ধান্ত হতো, তাই বলে ওরকম একটা ব্লান্ডার মিস্টেক, যেখানে লাইসম্যান স্যারকে ডেকে নিয়ে তার কাছে জিজ্ঞেস করার পরে এর এগেনস্টে যদি প্লেয়াররা কিছু বলে, তখন প্লেয়ারদের আমাদের মতো ছোট টিমকে সঙ্গে সঙ্গে রেড কার্ড দেখাতে বাধ্য থাকবে। এটাই তো হয়ে আসছে। আজকে আমরা পুরোপুরি বলবো আমার ছেলেরা যা ফুটবল খেলেছে সত্যি অনবদ্য ফুটবল। আমি এজ এ কোচ হিসাবে বলবো সত্যি ছেলেরা ভালো ফুটবল খেলেছে। ছেলেদের আজকে রেফারির কাছে আমরা শিকার হয়েছি। দেখো আমরা সেই সময় আমরা অল আউট কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতে চেয়েছিলাম, তাই সেইখানে আমরা পেয়েও গেছিলাম ওপেন, 2-3টে ওপেন পেয়ে গেছিলাম, ওরা যেটা করতে পারিনি। লাস্ট সেকেন্ড হাফে শুরুতেই আমার দুটো মিডফিল্ডার একটু স্ল্যাশ হয়ে গেছিলো বলে ওরা গোলটা করে চলে গেল। ওদের আজকে কপালটা সাথ দিয়ে দিয়েছে, ওরা উইন হয়েছে। আমাদের তো কপাল সাথ ছিল, কিন্তু রেফারি যে এরকম একটা রিটার্ন আমাদের দেবে, মানে ডিসিশন, এটা সত্যি আমরা ভাবতে পারছি না। আপনারা কি এটা নিয়ে চিঠি দেবেন? সেটা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট সেটা কথা বলে ম্যানেজমেন্টের যেটা সিদ্ধান্ত। কিন্তু অ্যাজ পার তো এখানে আমরা হেরে গেলাম, ম্যানেজমেন্ট সেটা করবে, সেটা ম্যানেজমেন্টের পার্ট। কিন্তু কি হলো রেজাল্ট? কালীঘাট 0, ইস্টবেঙ্গল 1। বড় টিম, অবশ্যই বড় টিম, তাদের প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু আমি বলবো এটা পুরোপুরি রেফারির একটা ভুল সিদ্ধান্তে আমরা আজকে শিকার হলাম। ওনার শারীরিক অসুস্থতা আছে, হয়তো নেক্সট ম্যাচ থেকে উনি চলে আসবেন। প্রতিনিয়ত আজকে সকালেও কথা হয়েছে কি টিম হবে না হবে সে বিষয়ে কথা হচ্ছে। উনি আমাদের সঙ্গে আসতে পারছেন না, এটা ওই জন্যই। মোহনবাগান ম্যাচেও ওনাকে দেখা যায়নি বোধহয় ডাগ আউটে। মোহনবাগান ম্যাচে ছিল, তারপর 3টে ম্যাচই ছিল। ওনার শারীরিক একটু সমস্যা হচ্ছে, লাস্ট ম্যাচে ছিল। কিছু না, ওটা হয়ে গেছে, ভুল বোঝা হয়ে গেছে, কিন্তু রেফারি যা করেছে এটা মানা যায় না। 1:1 ফার্স্ট হাফে দুটো 1:1 হলো, রেড কার্ড ডাইরেক্ট, এটা আমি জানি রেড কার্ড হয়, ইয়েলো কার্ড দিচ্ছে। আর একটা প্লান্টি হলো, দিল না ফার্স্ট হাফে, ফার্স্ট হাফে 3টে দিল না, সেকেন্ড হাফে একটা জেনুইন প্লান্টি দিল না। এটা মানা যায় না। রেফারি এরকমভাবে চলে না, এরকমভাবে খেলা হয় না। মানে বড় দলের এটাই ইস্টবেঙ্গল পেয়ে এটা বলতে পারবো না কি করেছে রেফারি ডিসিশন। এখানে রেফারি কি ডিসিশন নিচ্ছে? দেখুন মাঠের মধ্যে রেফারি যেটা ডিসিশন নেবে ওটা আমাদের মেনে নিতে হবে, কিন্তু এরকম একটা ডিসিশন মানা যায় না। সত্যি আমরা ভাবতে পারছি না।